9টা। মুসা আলাইহিস সালামকে কয়টা নিদর্শন দিয়েছিলেন? 9টি। প্রথমটা কি? লাঠি সাপ হয়ে যাওয়া। দ্বিতীয়টা হাত শুভ্র হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া। 3 নম্বরটা হলো ফারসালনা আলাইহিমুত তুফানা ওয়াল জারাদা ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া ওয়াদ দাম। এই আয়াতে আল্লাহ তাআলা 5টি নিদর্শনের কথা বলছেন। ফারসালনা আলাইহিমুত তুফান, ঝঞ্ঝাবায়ু, ঝড় বৃষ্টি দিয়েছিলাম। ঝড় বৃষ্টির মাধ্যমে ক্ষতিগ্রস্ত করেছিলাম ফিরাউনের কওমকে। এরপর ওয়াল জারাদা, টিড্ডি। টিড্ডি চিনছেন তো? হারামে মসজিদে নববীতে এক সময় কিন্তু প্রচুর ফড়িং, টিড্ডি না টিকটিকি না, এই যে দেওয়ালে যে টিকটিকি ওটা তো ভিন্ন শব্দ। টিড্ডি, এটাকে বাংলাতে টিড্ডি বলে। জারাদ যেটা ফড়িং, আমরা হয়তো স্থানীয় ভাষায় ফড়িং বলি, কিন্তু শুদ্ধতে টিড্ডি বলি। বইয়ের ভাষায় টিড্ডি। ফড়িং ওই যে সবুজ ঘাসের উপর দিয়ে যেগুলো হয়, হ্যাঁ, উড়ে যায় ওইটা। এদের কাজ কি? এদের মাধ্যমে কি শাস্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা? এরা ফসল কি করে ফেলে? ধ্বংস করে ফেলে। তো ওয়াল জারাদা ওয়াল কুম্মাল, উকুন, এই ফিরাউন এবং তার সম্প্রদায়ের সবার মাথা দিয়ে, দাড়ি দিয়ে উকুন ঝরতে শুরু করলো, আল্লাহর গজব। ওয়াল কুম্মালা ওয়াল যাফাদিয়া, এবং ব্যাং, তাদের ঘর বাড়ি বাসস্থান সব জায়গায় ব্যাঙে ভর্তি হয়ে গেল। ওয়াল যাফাদিয়া ওয়াদ দাম, রক্ত। তাদের যে পানি আছে, পানি পান করার পানি, গোসলের পানি, সব পানি কি হয়ে যায়? তো রক্ত দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিলেন। এখানে 5টা উল্লেখ করা হয়েছে, আর আগের 2টি কয়টা? 7টি। আরেকটি হলো আল কাহত, দুর্ভিক্ষ দিয়েছিলেন ফিরাউনের উপর। এরপরে আরেকটি হলো তাদের ফসল ধ্বংস। এটাও দুর্ভিক্ষের কাছাকাছি। ফসল ধ্বংস হইলে দুর্ভিক্ষ আসে, তো ওদের ফসল ধ্বংসের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। তো এই মোট 9টি নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছিলেন। এটা আগামী সপ্তাহের প্রশ্ন থাকবে, ইনশাআল্লাহ মুখস্থ করে আসবেন। 9টি। প্রথমটা হলো লাঠি সাপে পরিণত হওয়া। দ্বিতীয়টি নিদর্শন ছিল হাত শুভ্র হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া। 3 নম্বর হলো যে তুফান, ঝঞ্ঝাবায়ু, ঝড় বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। এরপর 4 নম্বর হলো উকুন, আল কুম্মাল, উকুনের মাধ্যমে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছিলেন। এরপরে ব্যাং, এরপরে ফড়িং, এরপরে রক্ত হয়ে যাওয়া। তাহলে 7টি, আর 2টি হলো, একটা হলো দুর্ভিক্ষ আর একটা হলো ফসল ধ্বংস। তো এই মোট 9টি নিদর্শন আল্লাহ তাআলা দিয়েছিলেন মুসা আলাইহিস সালামকে, 9টি মুজিজা। এর মধ্যে পরের 7টি ছিল মূলত ফিরাউনের উপর শাস্তি স্বরূপ। তাহলে এখানে এই সূরা তহাতে কয়টা উল্লেখ করা হয়েছে? 2টা। লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা, আমার নিদর্শনাবলীর মধ্য থেকে বড় বড় নিদর্শন আপনাকে দেখাতে চাই। তার মধ্যে এই 2টি দেখালেন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখন হলো মূল উদ্দেশ্য, লক্ষ্য, হাদাফ। মূল উদ্দেশ্য কি এই মুজিজা দেওয়ার? মূল উদ্দেশ্য হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি ফিরাউনের কাছে যান, নিশ্চয়ই সে অবাধ্য, উদ্ধত, জুলুমবাজ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি, মুসা আলাইহিস সালাম তখন দোয়া করলেন, হে আল্লাহ, তুমি ইশরাহ লি সাদরি, আমার অন্তরকে প্রশস্ত করে দাও। অর্থাৎ আমি এখনও ফিরাউনের ওখানে যেতে ভয় পাই, সংকীর্ণ মন। কারণ ফিরাউনের কিপ্তি লোকটাকে আমার কারণে সে মারা গিয়েছিল। তো ফিরাউন সেখানে আমাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তো এখানে আমার অন্তরটা এখনও, এখানে যেতে আমি ভয় পাই, সংকীর্ণ মনা। ইশরাহ লি সাদরি, আমার অন্তরটাকে আপনি প্রশস্ত করে দিন। ওয়াসসির লি আমরি, আমার কাজকে আপনি সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আরও তো সমস্যা আছে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জিহ্বার যে জড়তা আছে, ভাষাগত জড়তা, এই জড়তা আপনি দূর করে দিন। ইয়াফকাহু কওলি, যেন তারা আমার ভাষা বুঝতে পারে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম তুতলা ছিলেন, তো এই তুতলামির কারণে হয়তো তারা আমার ভাষা বুঝবে না। তো আপনি আমার এই সমস্যাগুলি সমাধান করে দিন।
ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, এরপরেও বলতেছেন ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে একজন আমার সহযোগী দান করেন। দেখেন দোয়া করতেছেন। হারুনা আখি, আমার ভাই হারুনকে কি করেন, আমার সহযোগী হিসেবে নির্বাচন করেন। উশদুদ বিহি আজরি, তার মাধ্যমে আমার কোমরকে শক্তিশালী করুন। অর্থাৎ আমি দাওয়াতি কাজটা আরও, আমার ভাইও যদি নবী হয় তাহলে ভালোভাবে কাজ করতে পারব দাওয়াতি কাজটা। ও আশরিকহু ফি আমরি, আপনি তাকে শরিক করেন আমার এই নবুয়তে। আপনি যে আমাকে নবুয়ত দান করেছেন, নবী বানিয়েছেন, রসুল বানিয়েছেন, আমার ভাইকেও নবী রসুল বানান। কাই নুসাব্বিহাকা কাসীরা, যেন আমরা সবাই মিলে, অর্থাৎ আমি আমার ভাই সবাই মিলে যেন আপনার বেশি বেশি তাসবিহ পাঠ করতে পারি, সুবহানাল্লাহ বেশি বেশি পাঠ করতে পারি। ওয়ানাযকুরাকা কাসীরা, এবং যেন আমরা আপনার বেশি বেশি জিকির করতে পারি। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, নিশ্চয় আপনি আমাদেরকে দেখেন, আমাদেরকে দেখতে পান, আমাদের পরিস্থিতি জানেন। অর্থাৎ আমাদেরকে, আমার ভাইকে যদি নবী বানান, আমরা নিশ্চয়ই আরও বেশি বেশি আপনার তাসবিহ পাঠ করব, আপনার জিকির করব। ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার এই দাবিগুলি আমি পূরণ করে দিলাম। সব কতগুলা দাবি দেখেন। হে আল্লাহ, আমার বক্ষকে প্রশস্ত করে দেন, আমার এই দাওয়াতি কাজকে সহজ করে দেন, আমার মুখের যে জড়তা আছে জড়তাকে দূর করে দেন, এবং আমার সহযোগী একজন, আমার পরিবারের সদস্যদের মধ্য থেকে একজনকে আমার সহযোগী নির্বাচন করেন, যিনি হারুন আমার ভাই, তাকে। আর এর বিনিময়ে আমরা কি করব, আমরা বেশি বেশি আল্লাহর জিকির করব, আপনার জিকির করব, তাসবিহ পাঠ করব। আল্লাহ তাআলা বললেন যে ক্বালা ক্বাদ উতীতা সু'লাকা ইয়া মূসা, হে মূসা, তোমার এই সব দাবি আমি পূরণ করলাম, তোমাকে প্রদান করলাম। অর্থাৎ হারুন আলাইহিস সালাম ওই সময় থেকেই নবী। ওই সময় কিন্তু হারুন আলাইহিস সালাম ওনার ওখানে ছিলেন না, ওই সময় ছিলেন না, উনি ছিলেন মিশরে থাকলেও যেহেতু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, ওই সময় ওনার কাছে কি করছেন, জিবরিল আলাইহিস সালাম বা অন্য কাউকে পাঠিয়েছেন, ফেরেশতাদেরকে, অর্থাৎ তিনিও নবী হয়ে গেছেন। এরপর মূসা আলাইহিস সালামেরই ঘটনা, তবে এই পর্যন্তই আজকে আলোচনা করতে চাই। এখানে নতুন আবার আরেক আলোচনা শুরু হবে। তো তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানতে পারলাম, মূলত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ঘটনা এখানে উল্লেখ করার মাধ্যমে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতে চেয়েছেন যে মূসা আলাইহিস সালাম তিনিও একজন বড় নবী ছিলেন, তিনিও অনেক কষ্টের শিকার হয়েছেন, তার নিজ গোত্র বানি ইসরাইলের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছেন, এরপর তার শত্রু গোত্র ফিরাউন এবং তার সম্প্রদায় থেকেও তিনি অনেক কষ্ট পেয়েছেন। সুতরাং আপনিও মক্কাবাসীর কাছ থেকে অনেক কষ্ট পাবেন, আপনার উম্মতের পক্ষ থেকে অনেক কষ্ট পাবেন, কিন্তু আপনি এই সব ক্ষেত্রে ধৈর্য ধারণ করবেন। এরপর মূসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করলেন। মূসা আলাইহিস সালাম তিনি আসলে রাস্তা ভুলে গিয়েছিলেন, ভুলে যাওয়ার পর যখন আল্লাহ তাআলার এই নূর দেখতে পেলেন, তিনি মনে করলেন এখানে আগুন আছে, এই আগুন নিয়ে আসবেন, আগুনের মাধ্যমে রাস্তা দেখতে পাবেন, অথবা আগুনের পাশে কোনো মানুষ পাবেন, যে মানুষটা তাকে মিশরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিবেন। এরপর যখন আল্লাহ তাআলা আওয়াজ দিলেন, এখানে দেখেন বড় কথা হলো আসলে ফিরকায়ে বাতিলা যারা বর্তমান আশায়েরা এবং মাতুরিদিয়া, আমরা বারবার বলেছি আগের সপ্তাহে, আশায়েরা আকীদা বর্তমান দুটি মাযহাব, শাফিঈ এবং মালিকি মাযহাব আশায়েরাদের আকীদা দ্বারা প্রভাবিত। আশায়েরা আকীদা, এদের আকীদা হলো ভ্রান্ত আকীদা। এরপরে মাতুরিদিয়াদের আকীদা দ্বারা আক্রান্ত হলো হানাফি মাযহাব। তো এখানে এই যে আল্লাহ তাআলার বাণী, কালামুল্লাহ, কোরআন তো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা কথা বলেন, যখন ইচ্ছা তখন কথা বলেন। কিন্তু এই দুই দল, এই আশায়েরা এবং মাতুরিদিয়ারা, তারা মনে করে যে না, এখানে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে যে আহ্বান করলেন, নুদিয়া ইয়া মূসা, এই আহ্বানটা আল্লাহ তাআলা করেন নাই, এই আহ্বানটা আল্লাহ তাআলা করেন নাই। মানে ওরা কালাম, আল্লাহর বাণী অস্বীকার করে। কিভাবে? তারা মনে করে যে
আল্লাহ তাআলা যখন চান তখন কথা বলেন না, এটা আল্লাহ তাআলার ক্ষেত্রে মানানসই না। বরং আল্লাহ তাআলা এই কালামটাকে, এই বাণীটাকে আগেই সৃষ্টি করে রেখেছিলেন, কালাম নাফসি, এই কালামটা নিজেই কি বলছে, উত্তর দিয়েছে। অর্থাৎ এই গাছে আল্লাহ তাআলা এই কথাটা, এই বাণীটা সৃষ্টি করে রেখেছিলেন। এই সৃষ্টি করা কালাম বাণী কথা বলতে শুরু করে, সরাসরি আল্লাহ তাআলা কথা বলেন। এটা হলো ফিরকায়ে বাতিলাদের আকীদা। কিন্তু আমাদের আকীদা হলো যে না, আল্লাহ তাআলা কথা বলেন। এটা হলো আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী, যে আল্লাহ তাআলা কি বলেন, কথা বলেন। এখন আমাদের সমাজেও যারা কথা না বলতে পারে, এটা কি গুণ না এটা আমরা দোষ হিসেবে দেখি? যদি কেউ বোবা থাকে, আমরা কি মনে করি এই ব্যক্তি পরিপূর্ণ মানুষ, নাকি এর মধ্যে কিছু কমতি আছে? আমরা এটা ত্রুটিই মনে করি। তাহলে আল্লাহ তাআলার ক্ষেত্রে এটা, আল্লাহ তাআলা হলেন পরিপূর্ণ, আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো কমতি দোষ ত্রুটি নেই। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা হলেন সকল দৃষ্টান্তের ঊর্ধ্বে। তো আল্লাহ তাআলা কথা বলেন, যখন চান তখন কথা বলেন। এটা হলো আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী। এই গুণাবলী অস্বীকার করা যাবে না। এখানে ওই গাছে সৃষ্টি করা কথা উত্তর দিয়েছে, কথোপকথন হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে, এটা ভ্রান্ত আকীদা। আশায়রা এবং মাতুরিদিয়াদের আকীদা। আমাদের সালাফদের আকীদা হলো যে না, আল্লাহ তাআলা স্বয়ং তিনি কি করেছেন, কথা বলেছেন। এই কারণে মুসা আলাইহিস সালামকে কি নামকরণ করা হয়েছে? কালিমুল্লাহ, আল্লাহর সাথে যিনি সরাসরি কথা বলেছেন দুনিয়াতে থেকে। এই কারণেই তাকে কি বলা হয়, কালিমুল্লাহ। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা এক নবীকে আরেক নবীর উপর মর্যাদা দান করেছেন, তাদের মধ্যে কারোর সাথে সরাসরি কথা বলেছেন। তাদের মধ্যে অন্যতম হলেন মুসা আলাইহিস সালাম। মিনহুম মান কাল্লামাল্লাহ। এরপর মুসা আলাইহিস সালামকে জুতা কেন খুলতে বলা হয়েছিল? ওই উপত্যকার বরকতটা যেন উনি সরাসরি ওনার পায়ের মাধ্যমে সরাসরি স্পর্শ, ওই উপত্যকার মাটি স্পর্শ করার মাধ্যমে যেন বরকতটা পান। এই কারণে আল্লাহ তাআলা তাকে জুতা খুলতে বলেছেন। এমন না যে জুতায় ময়লা ছিল অথবা জুতাটা মৃত গাধা বা মৃত গরুর চামড়ার তৈরি, এই কারণে, এমনটা না, বরং এটা বরকত নেওয়ার জন্য। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বেশ কয়েকটা নির্দেশ দিয়েছেন। তার মধ্যে কঠোরভাবে প্রথম আয়াতে যেটা বললেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম একমাত্র আল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা প্রথমে নিজের পরিচয় দিলেন যে সুতরাং আমি যেহেতু একমাত্র আল্লাহ, একমাত্র ইলাহ মাবুদ, সুতরাং আমি ইবাদত পাওয়ার যোগ্য। এরপর কিয়ামতের জ্ঞানটা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূলও জানে না, সুতরাং অন্য কেউ তো জানারই কথা না। এই দুই শ্রেণীরা হলেন সবচেয়ে আল্লাহর নিকটবর্তী মানুষ, নিকটবর্তী ব্যক্তি। তো এরা যেহেতু জানে না, অন্য কেউ জানে না। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা দিয়েছিলেন। এখানে দুইটি মুজিজার কথা উল্লেখ করা হয়েছে। একটা হলো লাঠি সাফ হয়ে যায়, আর দ্বিতীয়টি হলো হাত শুভ্র হয়ে যায়, সাদা হয়ে যায়। এরপর বাকি 7টি হলো যে তুফান, আল্লাহ তাআলা ঝঞ্ঝা বায়ু, ঝড় বৃষ্টির মাধ্যমে ধ্বংস করেছিলেন ফিরআউনকে এবং তার যে সম্প্রদায় আছে তাদেরকে। এরপর আল্লাহ তাআলা তাদের উপর অল জারাদ, টিড্ডি ফড়িং চাপিয়ে দিয়েছিলেন। এরপরে অল কুম্মাল, উকুন, এরপরে জফাদিয়া, ব্যাং, এরপরে রক্তের মাধ্যমে শাস্তি দিয়েছিলেন। এরপরে হলো দুর্ভিক্ষ, এরপরে হলো ধন সম্পদে ফসলে ক্ষতি করার মাধ্যমে শাস্তি দিয়েছিলেন। এরপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতে তার ভাইকে নবী বানিয়েছিলেন। সুতরাং আমরাও নিরাশ হব না। আপনারাও সবাই সব সময় দোয়া করার ক্ষেত্রে কি করবেন, নিজের আত্মীয়, নিকট আত্মীয়, নিজের স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা, বরকতের দোয়া করবেন, কোনো সময় বদদোয়া করবেন না। যে একটা নবুয়াত যেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদা অর্জন করলেন দোয়ার মাধ্যমে মুসা আলাইহিস সালাম। এটা আর তাহলে অন্যান্য বিষয় তো সাধারণ বিষয়, অন্যান্য যে যত দোয়াই করেন আপনি, নবুয়াতের চেয়ে বড় কোনো দোয়া হইতে পারে না। তা আল্লাহ তাআলা এই ক্ষেত্রে যদি দোয়া কবুল করতে পারেন তার ভাইয়ের আকুতি, তাহলে অন্যান্য ক্ষেত্রেও আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন।
তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমরা আজকের আলোচনা থেকে যা কিছু জানলাম সেগুলি শিক্ষা গ্রহণ করার মাধ্যমে এবং সেই সাথে আমাদের এই নিয়মিত দার্সে উপস্থিত হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো কোনো প্রশ্ন?